লাস্ট ক্লাসে আমরা ফ্যাক্টরস এফেক্টিং দি ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি এইটা নিয়ে আলোচনা করে এসেছি, যেটা একদম এখানে কিছুটা আছে কিন্তু বেশি ডিটেলসটা আমাদের লাস্টের একেবারেই এই আমাদের যে এখানে দেওয়া আছে যে শীটটা তার একদম শেষের দিকে এটা আছে, একদম লাস্ট আছে। আমরা লাস্ট ক্লাসে যেটা এক্সপ্লেন করে এসেছি, এখন আমরা যে জিনিসটা একটু দেখতে চাই, এটাই আমাদের এখানকার লাস্ট হবে। সেটা হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন এ পর্যন্ত নিয়ে আলোচনা করবো। এখন স্টেপ বাই স্টেপ সলিউশন অফ সুইং ইকুয়েশন। আমরা সুইং ইকুয়েশন আমরা বলেছিলাম স্ট্যাবিলিটি স্টাডিজ করতে গেলে মেনলি স্ট্যাবিলিটিকে যদি সলিউশন দরকার হয় তাহলে ওই সুইং ইকুয়েশনের সলিউশন লাগে, যেটা নন লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন। অতএব আমাদের নিউমেরিক্যাল মেথড দিয়ে সলিউশন করতে হবে। তো সেই নিউমেরিক্যাল মেথডের মধ্যে অনেকগুলো মেথড আছে, যেমন এখানে আসছে অয়লার মেথড, মডিফাইড অয়লার মেথড, নিউমেরিক্যাল আমাদের রাঙাকুটা মেথড, এইগুলো মেথড। তার মধ্যে এগুলো এইসব মেথড গুলো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে অ্যাপ্লাই করা হয়, কিন্তু স্টেপ বাই স্টেপ মেথডটা এটা একটা হচ্ছে ক্লাসরুম এনভায়রনমেন্টে স্টেপ বাই স্টেপ মেথডটা বোঝানোর জন্য। এটাও একটা নিউমেরিক্যাল মেথড, মোটামুটি মডিফাইড একটা নিউমেরিক্যাল মেথডের মতন স্টেপ বাই স্টেপ সলিউশন। আমরা সেটা নিয়ে এখানে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ সলিউশনের জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে, দেখো কার্ভটা দেখানো হয়েছে এরকম ধরনের, যেটা আমাদের পাওয়ার উইথ রেসপেক্ট টু টাইম আমাদের চেঞ্জ হয়। যখন ফল্ট হয় তখন নিঃসন্দেহে ফল্ট বা বড় বড় লোড চেঞ্জ, তখন আমাদের যে পাওয়ার, যেটা অ্যাক্সিলারেটিং পাওয়ার, তার চেঞ্জ হয়, মান চেঞ্জ হতে পারে উইথ রেসপেক্ট টু টাইম। এখন আমরা একটা জিনিস দেখো, এই কার্ভকে আমাদের আসলে লিনিয়ারাইজ করার দরকার হবে। এই কার্ভটাকে যদি, এটা তো একদম একদম পুরো এ কার্ভ, লিনিয়ার কার্ভ, কিন্তু এইটাকে সলিউশন তো নিউমেরিক্যাল মেথড লাগবে। আমরা তার একটা মডিফাইড ভার্সন স্টেপ বাই স্টেপ মেথড, এই কার্ভকে আমরা স্টেপে ভাগ করে ফেলে ফেলে দেখো, এই একটা স্টেপ, তারপরে আরেকটা স্টেপ, ওইটুকু সময়, এই স্টেপটা একটা টাইম, এই টাইমটা পর্যন্ত এটা কনস্ট্যান্ট, তারপরে আবার পরের স্টেপে এটা আবার কনস্ট্যান্ট। এইভাবে কার্ভটা স্টেপ বাই স্টেপ চলে এসে পরে অ্যাকচুয়ালি এটা যদি অ্যাভারেজ আউট করো তাহলে সেই লিনিয়ার কার্ভের কাছাকাছি যায় আর কি। আমরা এই যে মেন কার্ভ, যেটা অ্যাকচুয়াল কার্ভ, সেই কার্ভটাকে কন্টিনিউয়াস কার্ভ, সেই কার্ভটাকে আমরা এইভাবে স্টেপে ভাগ করে নেব আর কি। এইটা করার জন্য আমাদের কতগুলো অ্যাজাম্পশন মেনলি দরকার হয়। এই কথাই এখানে বলেছে যে রোটার অ্যাঙ্গেল ডেল্টা মে বি প্লটেড এগেইনস্ট টাইম টি for a machine to obtain the same swing equation of the machine. এখানে অনেকগুলো মেথড কথা বলেছে for numerical evaluation of second order differential equation in step by step computation, যেটা আমরা এখন আলোচনা করব এখানে। সেখানে for fault for a small increment of independent variable, যেটা কোনটা টাইম, টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ছোট ছোট ভাগ করব, টাইমের একটা ছোট ছোট স্টেপে আমরা ইনক্রিমেন্টটা নেব আর কি। and in this method for hand calculation of change in angular position, রোটারের অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জটা আমরা ওই স্টেপে ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেশন অফ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন অফ দি রোটার ডিউরিং short interval of time is computed by making the following assumptions. তাহলে আমরা রোটার যে অ্যাঙ্গেলের কার্ভ উইথ টাইম, এই কার্ভটা আসলে এই যে ইকুয়েশন, যেটা আমাদের যে সুইং ইকুয়েশন, এই ধরো আমি এখানে নিয়ে আসি, এই যে সুইং ইকুয়েশন, এই যে সুইং ইকুয়েশন, এটা তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টাইম, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ডেল্টা। অর্থাৎ যদি এক্স ওয়াই প্লটে কার্ভ করো, তাহলে এক্স এর দিকে টাইম আর ওয়াই এর দিকে যদি ডেল্টা হয়, তাহলে কার্ভটা এরকম হয় ভ্যারি করে। তা আমরা ওই কার্ভের ছোট ছোট একটা টাইমের স্টেপ নিয়ে অ্যাঙ্গুলার পজিশন গুলো কত, সেইভাবে আমরা ওই টাইমটুকু আমরা অ্যাঙ্গুলার পজিশন কনস্ট্যান্ট ধরে নেব। সেটা করতে গেলে দেখো আমাদের কি আসছে, দুটো আমাদের অ্যাজাম্পশনের দরকার হয়। সেই অ্যাজাম্পশন গুলো হচ্ছে,
অ্যাজাম্পশন, এক নম্বরে অ্যাজাম্পশন হচ্ছে accelerating power computed at the beginning of an interval is constant from the middle of the preceding interval, অর্থাৎ আগের ইন্টারভ্যালের মাঝখান থেকে to the middle of the interval considered। এখানে আমি ডায়াগ্রামটা এখানে নিয়ে আসলে সুবিধা। মনে করো এইটা হচ্ছে অ্যাক্সিলারেটিং পাওয়ারের খাত, তা আমি যে কোনো স্টেপ গুলো নিয়ে চিন্তা করে নিই টাইমের স্টেপ। একটা হচ্ছে এন এর এন পয়েন্ট, আর হচ্ছে n-1, আর হচ্ছে n-2। বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে একটা স্টেপ। এই যে এইগুলো হচ্ছে স্টেপের লেন্থ, এটা লেন্থ, এটা টাইমের লেন্থ। তাহলে এখানে যে স্যাম্পলটা নেব, সেই স্যাম্পলটাকে আমরা বলবো nth স্যাম্পল, এটাকে তার আগের স্যাম্পল হচ্ছে n-1 এর স্যাম্পল, তার আগের স্যাম্পলটা হচ্ছে n-2 স্যাম্পল। তাহলে প্রথমে n-2 নিলাম, তারপরে এই টাইমটা পরে আমরা n-1 এর স্যাম্পলটা নিলাম, তারপরে আমরা n স্যাম্পলটা নিলাম। তাই এখানে সেই কথাই বলছে যে পিএ অ্যাক্সিলারেটিং পাওয়ার যেটা, সেটা যে কোনো একটা ইন্টারভ্যালে তুমি ধরো, এই n-2 এর ইন্টারভ্যালটা ধরো, এই ইন্টারভ্যালটা হচ্ছে এর আগের যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালে এইরকম মাঝখান থেকে শুরু হয়ে এই পরবর্তী যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালটা এই মাঝখান পর্যন্ত গেছে, এইটুকু কনস্ট্যান্ট। আবার n-1 এর যে ইন্টারভ্যাল, এখানে একটা কথা বলে রাখা ভালো, n ইন্টারভ্যালের শুরু, nth ইন্টারভ্যালের শুরু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর n-1 এর ইন্টারভ্যালের শুরুটা হচ্ছে এখান থেকে, এইটা হচ্ছে nth ইন্টারভ্যালের শেষ। n-2 এর ইন্টারভ্যাল তেমনি ভাবে এখানে আছে, এই দিক থেকে শুরু হয়ে এই পর্যন্ত হচ্ছে n-2 এর ইন্টারভ্যালের শেষ। তার মানে এখানে যদি একটা পয়েন্ট আমরা চিন্তা করি, যেটা স্টেপটা হবে, মানে কাপটা আমরা চিন্তা করব যে এই n-1 এর এই আগের স্টেপ, যেটা এই এখানে আগের স্টেপের মাঝখান থেকে শুরু করে যে স্টেপটা কনসিডার করছি আমরা, তার মাঝখান এই পর্যন্ত নিলাম, এই মাঝখান পর্যন্ত নিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপের আমরা মাঝখান পর্যন্ত নিয়ে নিচ্ছি আর কি। এইভাবে নিয়ে একটা স্টেপে আমরা ঠিক করে নিলাম আমরা। তাহলে আমরা দেখো স্টেপের কাপটা হচ্ছে এইরকম, এখানকার কাপটা হলো এরকম, এখানকার কাপটা হচ্ছে এইরকম, এই পর্যন্ত এখানে দেখা হয়নি যেহেতু এন পর্যন্ত আমরা দেখিয়েছি। তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই অ্যাক্সেলারেশনটা এখানে এইরকম একটা ইন্টারভ্যালের মাঝখান থেকে n-1 এর যে ইন্টারভ্যালের এই মাঝখান থেকে পরবর্তী ইন্টারভ্যালের এই মাঝখান পর্যন্ত এটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছি? এরকম ভাবে আমরা কনসিডার করে এসেছি। সেই কথাটা এখানে বলেছে, পিএ computed at the beginning of an interval, কোন একটা ইন্টারভ্যালের বিগিনিং এ থেকে is constant from the যে কোনো, এই যে পি এন ধরো, এইটাই ধরো, এটা হচ্ছে এই পি এনটা হচ্ছে এইখানে যেটা নেওয়া হয়েছে, এটা এই স্টেপের মাঝখান থেকে শুরু করে এই পরের স্টেপের মাঝখান পর্যন্ত, এটা দরকার হয়নি আমাদের, এর মধ্যে কনস্ট্যান্ট থাকে। এইভাবে n-1 এরটা দেখো এখানে এই স্টেপের মাঝখান থেকে শুরু করে এই পরের স্টেপের মাঝখান পর্যন্ত এটা কনস্ট্যান্ট। এই কথাটাই এখানে বলেছে যে আমরা এইটুকু আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে এইটাতে গেল। 2 নম্বরটা হচ্ছে angular velocity is constant throughout an interval and value computed at the middle of the interval। এই কথাটা বলছে কি, যে যেটাকে পরবর্তীতে এসছে, এইটা হলো আমাদের angular velocity, relative velocity, angular relative velocity আর টাইম। তো দেখো কোন একটা ইন্টারভ্যাল, এই যে একটা ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের মাঝখানটা হচ্ছে n-3/2, এই n-2 আর এই n-1 এর এই মাঝখানে যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা এটা হচ্ছে n-3/2, ঠিক আছে তো? আর এখানকার ইন্টারভ্যালটা, এই যে এর মাঝখানের যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা হচ্ছে n-12, ঠিক আছে তো? এইভাবে এরা বলছে কি যে যেটা রোটারের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা মানে ভেলোসিটি যেটা বা স্পিড, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেপে এটা কনস্ট্যান্ট ধরবো, একেবারে পুরো একটা স্টেপ ধরে কনস্ট্যান্ট ধরবো। তারপরে স্টেপে ধরে এখানে চেঞ্জ হচ্ছে, দেখো এই যে যেখানে অ্যাক্সিলারেটিং পাওয়ার আমরা ক্যালকুলেট করছি, ঠিক এই জায়গাটাই আমাদের স্পিডটা চেঞ্জ হচ্ছে, আমরা ক্যালকুলেট করে নেবো, এটা চেঞ্জ হয়ে আবার এই পরের স্টেপ পর্যন্ত একেবারে কনস্ট্যান্ট যাচ্ছে। তাহলে আমরা অ্যাক্সেলারেশনটা, এই ভেলোসিটিটা ক্যান্সেল করব, সেটা হচ্ছে যে কোন একটা স্টেপের মাঝখানে,
যদিও এই স্টেপ তো এখন এরকম ধরনের স্টেপ এরকম ধরনের হচ্ছে, যদি এটা একটা লিনিয়ার, কিন্তু আমরা এইভাবে স্টেপে কনসিডার করে নিচ্ছি। এটা গেল, এই দুটো জিনিস আমাদের এখানে কনসিডারেশনে নিতে হয়েছে। এই দুটো কনসিডার করে আমি কার্ভটা এখানে দেখাই। সেটা হলো তাহলে আমাদের এখানে কার্ভটা হচ্ছে এইদিকে পি এ, এইদিকে এন, এখানে এই পয়েন্টটা হচ্ছে পি এন মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে পি এন মাইনাস ওয়ান, অর্থাৎ এই nth ইন্টারভ্যালের শুরুটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ, আমরা এখানে মাঝখানে আমরা মেপেছি। আবার পি এন মাইনাস ওয়ান এর ইন্টারভ্যালের এই জায়গাটা আমরা মেপেছি পি এন মাইনাস ওয়ান। আর এখানে যেটা নিয়েছি আমরা পি এ অ্যাক্সিলারেটিং পাওয়ার, সেটা হচ্ছে এন মাইনাস টু। তাহলে আমরা এইভাবে লিখলাম। এখন দেখো এই স্টেপ গুলোকে, এই টাইমের স্টেপ গুলোকে এইভাবে সোজাসুজি নিয়ে এসেছি। এখন এই টাইমের স্টেপ এই একটা সেই অ্যাকচুয়াল স্টেপ গুলো ছিল। হ্যাঁ, সেই স্টেপ গুলো লিখেছি। এখন এর মাঝখানে, এই স্টেপের যে মাঝখান, এই পয়েন্টটা, এখানে হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে n মাইনাস 3/2। এখানে n মাইনাস 2, এটা n মাইনাস 1, অথবা এই মানটা হচ্ছে n মাইনাস 1.5 বা 3/2। আর এই স্টেপের মাঝখানটা হচ্ছে n মাইনাস হাফ। তাহলে আমরা এই স্টেপের মাঝখানে, অর্থাৎ এই টাইমে n মাইনাস 3/2 এর টাইম আমরা এই ভেলোসিটিটা কনসিডার, আমরা পয়েন্টটা নিচ্ছি। আর এখানেও আমরা এই স্টেপের মাঝখানে নিচ্ছি। তাহলে এইটা এখানে এসে আমরা যদি ভেলোসিটিতে নিয়ে আসি, এই মানে আমাদের রোটার অ্যাঙ্গুলার পজিশন নিয়ে আসি, তা রোটার অ্যাঙ্গেলে হচ্ছে টাইম, এইদিকে হচ্ছে ডেল্টাই কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, এইভাবে বাড়ছে। তো আমরা যেটা এইভাবে নেব, দেখো এই এই স্টেপের n মাইনাস 2 এর স্টেপের পয়েন্টটা হচ্ছে এইটা, n মাইনাস 1 এর স্টেপের পয়েন্টটা হচ্ছে এইটা ভেলোসিটিটা, আর এটা হচ্ছে n এর ইন্টারভ্যালের যে স্টেপটা হচ্ছে এইখানে এই পয়েন্টটা। তাহলে এখানে দেখো আমাদের এখানে যদি বলি, তাহলে এটা হবে ডেল n মাইনাস 2, এই পয়েন্টটা ডেল n মাইনাস 2, এটা হচ্ছে ডেল n মাইনাস 1, আর এটা হচ্ছে ডেল n। তাহলে আমাদের এই স্টেপের মধ্যে অ্যাঙ্গেলের যে চেঞ্জ ইন অ্যাঙ্গেল, দেখো এখানে চেঞ্জ ইন অ্যাঙ্গেলটা হচ্ছে এই ডেল n মাইনাস ডেল n মাইনাস 1। আর এখানে যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ডেল n মাইনাস 1 মাইনাস ডেল মাইনাস 2, ডেল n মাইনাস 2, এইভাবে চেঞ্জ হলো। আর এই দুটো ডিফারেন্সটা হচ্ছে, একটা হচ্ছে ডেল n বলবো nth ইন্টারভ্যালের টাইম, এটা হচ্ছে nth ইন্টারভ্যাল। এই nth ইন্টারভ্যালের মধ্যে যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল হচ্ছে ডেল n, আর n মাইনাস 1 এর ইন্টারভ্যালের যে চেঞ্জটা সেটা হচ্ছে ডেল n মাইনাস 1। এইভাবে নিয়ে আমরা দেখো ইকুয়েশনটা কিভাবে সাজাচ্ছি, সেটা হচ্ছে চেঞ্জ ইন, এখানে আসতে হবে, এই জায়গাটা আসো। The change in speed is the product of, এখান থেকে শুরু হয়েছে আমরা, the change in speed is the product of acceleration into time. হ্যাঁ, অ্যাক্সেলারেশনের সময় টাইমকে যদি গুণ দিই, তাহলে চেঞ্জ ইন স্পিড আসবে। ঠিক আছে তো, চেঞ্জ ইন স্পিড। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা আসি, চেঞ্জ ইন স্পিড, দেখো চেঞ্জ ইন স্পিডটা হচ্ছে এখানেই, দেখো এই n মাইনাস, এইখানটা দেখো, এখান থেকে চেঞ্জ ইন স্পিড, এই জায়গাটা দেখো। হ্যাঁ, আমরা এখানে করছি কি n মাইনাস হাফ, n মাইনাস n/2, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভিতরে যে ভেলোসিটির যে চেঞ্জ, এই পয়েন্টটা হচ্ছে ওমেগার n মাইনাস 2 হাফ, আর এই পয়েন্টটা হচ্ছে ওমেগার n মাইনাস 3/2। তাহলে এইটা মাইনাস এই পয়েন্ট, এখানে হচ্ছে এই দুটো যেটা হবে সেটা হচ্ছে এর ভিতরে যে অ্যাক্সেলারেশন, বুঝতে পেরেছো, এই মাঝখানে দেখেছো এই দুটো চেঞ্জটা হচ্ছে, এই যে মাঝখানে যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে এই পয়েন্টটা, এই সেই অ্যাক্সেলারেশন n মাইনাস 1। তাহলে এখান থেকে যে এখানে চেঞ্জ হলো, এই অ্যাক্সেলারেশন নিয়ে ইনটু টাইম, স্টেপটা হচ্ছে আমাদের তো টাইম স্টেপ ডেল্টা টি আছে। তাহলে আমরা এখানেই করেছি কি, দেখো এই যে ওমেগার n মাইনাস হাফ মাইনাস ওমেগার n মাইনাস 3/2, এটা হচ্ছে চেঞ্জ ইন স্পিড ইজ ইকুয়াল টু এই অ্যাক্সেলারেশন, এই আমাদের অ্যাক্সেলারেশন ইনটু টাইম ইন্টারভ্যাল। টাইম ইন্টারভ্যালটাকে আমি নামকরণ করেছি, একটা ইন্টারভ্যাল হচ্ছে টাইমটা হচ্ছে ডেল্টা টি, আমি নামকরণ করেছি।
এইটা আবার ফর্মুলাটা আমরা জানি, ডেল্টা স্কয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কয়ার, এটার ফর্মুলাটা হচ্ছে 120f/h ইনটু PA n - n। এটা তো আমরা সেই কথাই বলেছি, এখানকার অ্যাক্সেলারেশনটা হচ্ছে ইনটু ডেল্টা টি, এই যে ডেল্টা টি, ঠিক আছে? তো এটা হচ্ছে 120f/h ইনটু PA, তো PA কোন PA? n - 1 এর PA। এই কোন পিএটা আমি নিচ্ছি, সেই পিএটা নিচ্ছি এখানকার যে পিএটা ছিল সেটা কোনটা, এই যে এই পিএ n - 1, সেই জন্য আমি এখানে লিখেছি 120f/h ইনটু PA n - 1 ইনটু এই ডেল্টা টি টাইম স্টেপ। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন 1। আর চেঞ্জ ইন অ্যাঙ্গেল ওভার এন ইন্টারভ্যাল, কোন একটা ইন্টারভ্যালের চেঞ্জ ইন অ্যাঙ্গেল, এটা হবে ইজ দ্য প্রোডাক্ট অফ velocity, relative velocity for the interval and the time interval, কারণ ওমেগা ইনটু টাইম। এখানে দেখো তাহলে আমাদের এখানে আসছে যেটা দ্য চেঞ্জ ইন ডেল্টা ডিউরিং n - 1 এর ইন্টারভ্যাল। দেখো n - 1 এর ইন্টারভ্যাল মানে হচ্ছে কোন ইন্টারভ্যালটা? এই ইন্টারভ্যালটা, হ্যাঁ এই ইন্টারভ্যালটা, এই যে এটা হচ্ছে n - 1 এর ইন্টারভ্যাল। তো এই ইন্টারভ্যালে এই অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, এটা চেঞ্জ ইন অ্যাঙ্গেল যেটা আমরা নামকরণ করেছি ডেল ডেল n - 1। এটা মানে হচ্ছে ভেলোসিটি, এখানকার যে ভেলোসিটি, এখানকার এই স্টেপের ভেলোসিটিটা কত, এই স্টেপের ভেলোসিটিটা হচ্ছে এই যে এই ভেলোসিটি মিড পয়েন্ট, যেটা ওমেগা n - 3/2, সেটা গুণ দিয়ে দিয়েছি। দেখো এই যে ডেল্টা n - 1, এই যে ডেল্টা, এই দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা ডেল ডেল n - 1 বা ডেল্টা n - 1 মাইনাস ডেল্টা n - 2, সেটা এখানে লিখেছে ডেল্টা n - 1 ডেল্টা n ইজ ইকুয়াল টু ওই স্টেপের যে মাঝখানের ভেলোসিটি, যেটা আমি এই মাত্র বললাম ভেলোসিটি হচ্ছে এইটা ওমেগা n - 3/2 ইনটু ডেল্টা টি তাহলে এটা ইকুয়েশন 2। এখন ডিউরিং nth ইন্টারভ্যাল, যদি nth ইন্টারভ্যালে বলি, এই যে এইটাকে বলছি nth ইন্টারভ্যালের শুরু, এটা শেষ, এটাকে আমরা বলছি nth ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালের মধ্যে চেঞ্জ ইন অ্যাঙ্গেল, যে ডেল ডেল n ইজ ইকুয়াল টু এইটার অ্যাঙ্গেল মাইনাস এখানকার অ্যাঙ্গেল। তো এইটার অ্যাঙ্গেল হচ্ছে ডেল n আর এখানকার অ্যাঙ্গেল হচ্ছে ডেল n - 1, যেটার ভ্যালুটা হচ্ছে ডেল ডেল n। সেটা আমি এখানে লিখছি nth ইন্টারভ্যালের যে চেঞ্জ ডেল n মানে হচ্ছে ডেল n মাইনাস ডেল n - 1। তার মানে এখানকার যে ভেলোসিটি, এই স্টেপের যে ভেলোসিটি, সেটা হচ্ছে এইটা ওমেগা n - 1/2, ঠিক আছে? এখানটা তো সেইটা আসলো এই যে ওমেগা n - 1/2 ইনটু ডেল্টা। তাহলে এটা ইকুয়েশন 3। তাহলে ইকুয়েশন 3 থেকে যদি 2 বিয়োগ দিই, তাহলে এইটা মাইনাস এইটা ডেল ডেল n - 1 ইজ ইকুয়াল টু এই দুটো ডেল n কমন নাও, এই ডেল ডেল টি কমন নাও, ডেল টি কমন নিলে ওমেগা n - 1/2 মাইনাস ওমেগা n - 3/2। কিন্তু এইটা দেখো ফ্রম ইকুয়েশন 1, এই ভ্যালুটা আবার ইকুয়েশন 1 এ আমরা নির্ণয় করে এসেছি। এই যে ইকুয়েশন 1, এই যে ওমেগা n - 1 সেটা হচ্ছে এই ভ্যালু। তা সেখানেই বসিয়ে দিচ্ছি আমি, ওই ভ্যালুটা নিয়ে আসলে আমার এই ডেল ডেল n - 1 হচ্ছে ডান দিকের এই ভ্যালুটা ডেল্টা টি, আর এই ভ্যালুটা ওই ইকুয়েশন 1 থেকে এনে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমাদের যে জিনিসটা আসলো সেটা হচ্ছে ডিডেল, এই ভ্যালুটা যদি চাই nth ইন্টারভ্যালের চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে গেল, তার আগের স্টেপের চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল প্লাস k ইনটু PA n - 1। এটাকে একটা, এটা তো আমরা বাইরে রাখছি আর কি। এই কনস্ট্যান্টটা দেখো কি, এই কেটাকে আমরা লিখছি এই যে 120f/h ইনটু ডেল n, আর এখানে ডেল্টা টি, ডেল টিটাই আর ডেল্টা টি স্কয়ার, তাহলে এইটাকে আমরা বলছি k, ঠিক আছে? তো তাহলে এইভাবেই আমরা অঙ্কটাকে ক্যালকুলেট করতে থাকবে। এরপরে আমরা যে কোনো জায়গায় ডেল n - 1 চাই বা ডেল n - 2 চাই, সব আমরা ওইভাবে করে নেব। তা আমি এখানেই এটাকে শেষ করে দিই, এটাকে আমরা লেকচার স্টপ